জামায়াতকে দাজ্জালের সাথে তুলনা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে ছাত্রদলের জেনজি কার্নিভালে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম দেখিয়ে জামায়াত দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, শয়তান দেখলে আউযুবিল্লাহ আর জামায়াত শিবির দেখলে নাউযুবিল্লাহ বলতে হবে। আমাদের ভাই হাতে জান্নাত জাহান্নাম নাই, আমাদের কাছে আছে ভালো কাজের পরামর্শ। আপনাদের কাছে এই জন্য বলতে চাই, দাজ্জালের পাল্লায় পড়া যাবে না। শয়তান দেখলে আমরা কি বলি? আউযুবিল্লাহ বলি না? আর জামাত শিবির দেখতে বলতে হবে নাউযুবিল্লাহ। একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, জামায়াত শিবিরের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডকে 12 তারিখ মানুষ লাল কার্ড দেখাবে। তিনি বলেন, গুপ্ত সন্ত্রাসীদের আর ছাড় দেওয়া হবে না। এবং যে সংগঠনটি বিগত দীর্ঘ দুঃশাসনে ছাত্রলীগের মধ্য থেকে, আওয়ামী লীগের মধ্য থেকে এই বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে এই জুলাই গণঅভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে যারা ঐক্যকে বিনষ্ট করেছে, সেই জামাত এবং শিবিরের সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে 12 তারিখ বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখাবে। কয়েক হাজার তরুণদের নিয়ে জেনজি কার্নিভালে ধানের শীষে ভোট চেয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগিব ওরফ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা শেখ নুরুল উদ্দিন আবির, তানভীর আল হাদি, জাহিদ বিশ্বাস, এসা প্রমুখ। আমি একজন প্রার্থী হিসেবে এখানে যারা উপস্থিত আছে এবং প্রত্যেক ঘরে ঘরে আমার জন্য ভোট চাবে, দোয়া চাবে এবং সার্বিক সহযোগিতা চাবে, সবাইকে ধন্যবাদ। স্থানীয় ছাত্রদলের আয়োজনের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জেনজি কার্নিভাল।